ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আবার চলে এলাম তোমাদের মাঝে। তোমাদের বারবার বলছি, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার এই ভিডিওগুলোতে তোমরা লাইক করবে, আমার এই ভিডিওগুলোকে বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমার এই ভিডিওগুলোতে কমেন্ট করবে। তো চলো আজকে তাহলে শুরু করা যাক। এরপরে দেখো স্টুডেন্ট, 9 নম্বর অঙ্ক কি বলেছে। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। তাহলে কি বলেছে যে প্রদীপবাবু আর আমিনা বিবি তারা কি করলো, বছরের প্রথমে 24,000 আর 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। এবার কোনো কারণে টাকার ধরে নাও যে প্রয়োজন পড়লো, তো 5 মাস পর কি করলো, প্রদীপবাবু আরও 4,000 টাকা ব্যবসায় দিয়ে দিল। তো বছরের শেষে যদি এই 27,716 টাকা লাভ হয়, তো ওই লাভ থেকে কে কত টাকা পাবে সেটা বের করতে হবে। তাহলে তোমরাকে প্রথমে যখন ইন্ট্রোডাক্সে বলেছিলাম যে এই অংশীদারি কারবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। তো সরল কোনটা, যদি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাকা থাকে, যেমন এই আগের অঙ্কগুলো যতটি করেছি আমরা 8 পর্যন্ত সবগুলোতেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাকা ছিল। কিন্তু দেখো এখানে 9 নম্বরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাকা থাকছে না। কারণ বছরে দেখো, বছরে ধরে নাও যে 5 মাস পর আরও 4,000 দিচ্ছে, তাহলে এই 24,000 টাকা কতদিন থাকছে, 5 মাস। আর 5 মাস পর 4,000 টাকা দিয়ে দিল প্রদীপবাবু, তাহলে 24,000 আর 4,000 28,000 হয়ে গেল। তাহলে 28,000 টাকা বাকি বছরে কত মাস থাকবে, তাহলে 12 থেকে এই 5 মাস বাদ 7 মাস থাকবে। তাহলে এই জন্য কি দেখো বিভিন্ন সময়ে মূলধনের পরিমাণ কি পরিবর্তন হচ্ছে, তার জন্য এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তো এই ধরনের অঙ্ক করতে গেলে কি করতে হবে, কিভাবে করতে হবে। তো দেখো প্রথমে আমরা মাসের হিসাবে মূলধনের অনুপাতটা আমরাকে বের করতে হবে। তো কত টাকা কত মাস থাকছে সেটা প্রথমে বের করব। তাহলে প্রদীপ বাবুর প্রথমে কত টাকা দিয়েছিল, 24,000 টাকা। তো তাহলে 5 মাস পর দিয়েছিল, তাহলে 5 মাস ছিল কত টাকা, 24,000 টাকা প্রথমে যেহেতু এই টাকাটা দিয়েছিল। এবং বাকি তাহলে 12 মাস, বছরে কি 12 মাস, তো 12 থেকে 5 মাস বাদ বাকি 7 মাস ছিল, 7 মাস ছিল কত টাকা, 24,000 টাকা তো আগে ছিলই, আর 4,000 টাকা সে কি করছিল, সে দিয়ে দিল। তাহলে কত টাকা হয়ে গেল, 28,000 টাকা। 28,000 টাকা বুঝতে পারলে স্টুডেন্ট। এটা প্রত্যেক জনের ক্ষেত্রে লিখে দেবো যে কত টাকা কত মাস থাকছে, এটা সবার ক্ষেত্রে আমরাকে লিখতে হবে যে প্রদীপ বাবুর 5 মাস ছিল 24,000 টাকা এবং বাকি 12 থেকে 5 মাস বাদ, তাহলে 7 মাস ছিল 24,000 প্লাস 4,000 28,000 টাকা। এবার আমিনা বিবির তো কোনো পরিবর্তন হচ্ছে না, সে টাকা দিচ্ছে নাও, সে টাকা তুলছে নাও। তাহলে এরপরে কি করতে হবে, দেখো এরপরে যেই কাজটা আমাদের সেটা হচ্ছে মাসের হিসাবে তাদের মূলধনটা বের করতে হবে। তো আমরা লিখব যে প্রদীপ মানে এক বছরে যে লাভ হয় সেই লাভ 1 মাসে পেতে হলে প্রদীপ বাবুর মূলধন তাহলে দেখো মাসের হিসাবে যে 1 বছরে যে লাভটা হবে
সেই লাভটা যদি 1 মাসে আমাকে পেতে হয় তাহলে কত টাকা মূলধন লাগবে? তাহলে কি করব আমরা আমরা মানে যত টাকা জমাস করে থাকছে সেটা আমরা গুণ করে অ্যাড করে নেব। তো বলছে 1 বছরে যে লাভ হয় সেই লাভ যদি 1 মাসে পেতে হয় তাহলে প্রদীপ বাবুর মূলধন কত টাকা হবে? তাহলে দেখো, প্রথমে 24,000 টাকা ছিল কত মাস? 5 মাস। তাহলে 5কে 24 দিয়ে, না 24,000কে 5 দিয়ে গুণ, প্লাস এই 28,000 টাকা কত মাস ছিল? 7 মাস। তাহলে 28,000কে 7 দিয়ে গুণ, এত টাকা। তাহলে এটাকে আমরা গুণ করে অ্যাড করব। তাহলে 5 4 20 শূন্য, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12, আর এখানে 3টা শূন্য আছে বসে গেল। এবার এটাকে 7 দিয়ে, 7 8 56 6, হাতে থাকলো 5, 7 2 14 আর 5 19, আর 3টা শূন্য আছে বসে গেল। তাহলে অ্যাড করলে কত হবে? তাহলে 3টা শূন্য 3টা শূন্য, তাহলে 3টা শূন্য বসে গেল। এবার 6 আর 0 6, 9 আর 2 11, 1 হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 3,16,000 টাকা। এবার এটা তো প্রদীপ বাবুর হয়ে গেল, যে 1 বছরে যে লাভ হয় সেই লাভ যদি 1 মাসে পেতে হয় তাহলে প্রদীপ বাবুর মূলধন কত টাকা লাগবে? 3,60,000 টাকা। এবার আমিনা বিবির 1 বছরে যে লাভ হয় সেই লাভ 1 মাসে পেতে হলে আমিনা বিবির মূলধন, আমিনা বিবির মূলধন। তাহলে আমিনা বিবির তো সে টাকা তুলছে না, ও দিচ্ছে না ও এক্সট্রা ভাবে, প্রথমে যা দিয়েছিল 30,000 সেটাই থাকছে। তাহলে 30,000 টাকা কতদিন থাকছে? 12 মাস। তাহলে 30,000কে 12 দিয়ে গুণ টাকা, তাহলে 12 3 36, 12 3 36 আর 4টা শূন্য, তাহলে 3,60,000 টাকা কি করতে হবে? দিতে হবে। তাহলে দেখো, যেহেতু মূলধনটা আমরা পেয়ে গেছি, তাহলে মূলধন পেয়ে গেছি, তাহলে মূলধনের অনুপাতও পেয়ে যাবো। তাহলে অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত, যেহেতু মূলধন পেয়ে গেছি তাহলে অনুপাতও কি পেয়ে যাবো। তো মূলধন কত? প্রদীপ বাবু 3,16,000, আর আমিনা বিবি 3,60,000। 3টা শূন্য 3টা শূন্য কেটে গেল, তাহলে 316, আর এখানে 360, কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবে, 4 7 28, 3 বাঁচলো 36 হলো, 4 9 36, আবার 4 9 36, 0 90 হলো। তাহলে 79 আর 90, তাহলে 79 অনুপাত 90, আর কিছু দিয়ে কাটবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেছি, তাহলে আনুপাতিক ভাগ আরও পেয়ে যাব। দেখো, অঙ্ক একই রকম, এর আগে যা করেছে সেম, শুধু এই কাজটা আমাকে করতে হবে যে কত টাকা কত মাস থাকছে, তারপর বছরে যে লাভটা হবে সেই লাভটা 1 মাসে যদি পাই তাহলে মূলধনটা কত লাগবে। মূলধনটা যখন বেরিয়ে যাবে অনুপাত করে নেব, অনুপাত যখন পেয়ে গেলাম তখন আনুপাতিক ভাগ আর পেয়ে যাব। তাহলে প্রদীপ বাবুর আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার, তাহলে কত? তাহলে প্রদীপ বাবুর কত? 79 বাই, এই দুটোকে অ্যাড করলে কত হবে? 79 প্লাস 90, তাহলে 79 বাই, এটা অ্যাড করলে তাহলে 9 আর 0 9, 7 আর 9 কত? 16, 169। আবার আমিনা বিবির আনুপাতিক ভাগ আর কত? আমিনার কত? 90, আর 169 অ্যাড করলে, তাহলে আনুপাতিক ভাগ আর পেয়ে গেলাম। তাহলে আনুপাতিক ভাগ আর পেয়ে গেলে মোট লাভ তো দেওয়া আছে, তো লিখে দিই মোট লাভ। তাহলে মোট লাভ
সমান কত টাকা বলেছিল? 27,716 টাকা। তাহলে আনুপাতিক ভাগ আর পেয়ে গেছি, তাহলে আমরা কে কত টাকা পাবে সেটাও পেয়ে যাব। তো দেখো, প্রদীপ বাবুর লভ্যাংশ সমান, তাহলে প্রদীপ বাবুর আনুপাতিক ভাগ আর কত? 79/169 গুণ মোট লাভ কত? 27,716 টাকা। তাহলে এটাকে আমরা কি করব? কাটাকাটি করব। তাহলে এটা তো 13 দিয়ে কাটবে, তাহলে এটা কি কাটবে? 13 দিয়ে 26, 1 বাঁচলো 17 হলো, 13 একে 13, 4 বাঁচলো 41 হলো, 13 তিনে 39 কাটছে, 13কে 13 দিয়ে কাটলে 169, 13 দুয়ে 26, 1 বাঁচলো 17 হলো, 13 একে 13, 4 বাঁচলো 41 হলো, 13 তিনে 39, 2 বাঁচলো 26 হলো, 13 দুয়ে 26। আবার কি 13 দিয়ে কাটবে? 13 একে 13, তাহলে বাঁচলো কত? 7, 8 বাঁচলো 83 হলো, তাহলে 13 5 65, 13 6 78, তাহলে 5 বেশি আছে 52 হলো, তাহলে 13 একে 13, 8 বাঁচলো 83 হলো, 13 6 78, 5 বাঁচলো 52 হলো, 13 4 52, তাহলে 164কে কী করবো আমরা? 164 পেয়েছি, তাহলে 164কে আমরা 79 দিয়ে গুণ করব। তাহলে 164কে 79 দিয়ে গুণ করে তোমরা গুণ করে নেবে সাইডে, 12,956। তাহলে আমরা লিখে দেবো 12,956, তোমরা সাইডে গুণটা করে নেবে। এবার একইভাবে আমরা আমিনা বিবির আনুপাতিক ভাগারেও বের করতে পারি, বা এটা থেকে এটা বিয়োগ করেও আমরা করতে পারি, তোমাদের ইচ্ছা। তো এটা যেহেতু দুজনের লাভ্যাংশ চেয়েছিল, তো আমরা দুজন আছে তো বের করব না, কারণ এটা মোট লাভ, তো এত টাকার মধ্যে এত টাকা পাচ্ছে প্রদীপ বাবু, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই তো আমিনা বিবি পাবে। তাহলে অতএব বলেছিল কে কত টাকা লাভ্যাংশ পাবে, তাহলে প্রদীপ বাবু প্রদীপ বাবু লাভ্যাংশ পাবে কত টাকা? 12,956 টাকা। ও আমিনা বিবি লাভ্যাংশ পাবে তাহলে মোট 27,716 বিয়োগ প্রদীপ বাবু যেটা পেল সমান কত হবে? তাহলে 27,716 থেকে আমরা কি করবো? 12,956 বিয়োগ করে দেব, তাহলে 14,760 টাকা হবে, 14,760 টাকা। তাহলে বুঝতে পারলে স্টুডেন্ট, প্রদীপ বাবু 12,956 পাবে আর আমিনা বিবি 14,760 টাকা পাবে। তাহলে স্টুডেন্ট একদম মন দিয়ে করবে, শুধু দেখো আগের মতো এটুকু একই রকম, তো মূলধনের অনুপাত থেকে একই রকম, আনুপাতিক ভাগার বের করতে বলবে না, বের করবে, আর মোট লাভ দিয়ে কি বের করে নেবে যেভাবে করেছে। শুধু তোমাকে এক্সট্রা কি করতে হবে, যে কত টাকা কত মাস থাকছে, তারপর 1 বছরে যে লাভ হয় সে লাভ 1 মাসে পেতে হলে তার মূলধনটা, তাহলে মূলধন যখন পেয়ে গেলাম তো মূলধনের অনুপাত বেরিয়ে গেল, অনুপাত পেয়ে গেলে আনুপাতিক ভাগার বেরিয়ে যাবে, আর আনুপাতিক ভাগার বেরিয়ে গেলে আমাদের অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারলে স্টুডেন্ট? এই ধাপগুলো মনে রাখবে, তাহলেই সহজ হবে। এরপরে দেখো স্টুডেন্ট 10 নম্বর অঙ্ক কি বলেছে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। তাহলে নিয়ামত চাচা আর করবি দিদি 30,000 আর 50,000 টাকা নিয়ে দুজন মিলে কী করলো? একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা নগ্নি করলেন। 6 মাস পর কী করলো? নিয়ামত চাচা আরও 40,000 টাকা ওই ব্যবসাতে দিয়ে দিল, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল। নিয়ামত চাচা 6 মাস পর কী করলো? 40,000 টাকা ব্যবসাতে দিল, কিন্তু করবি দিদি কী করলো? ওই 6 মাস পরেই 10,000 টাকা তুলে নিল। বলছে বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? তাহলে একই রকমভাবে কী করব? প্রথমে কত টাকা কত মাস থাকছে সেটা আমরা বের করব। তাহলে 10 নম্বর দেখো, তাহলে প্রথমে কি নিয়ামত চাচা, তাহলে নিয়ামত চাচা
চাচার 6 মাস 6 মাস ছিল কত টাকা? তো প্রথমে কত টাকা দিয়েছিল? 30,000, তো 30,000 দিয়েছিল, তাহলে 30,000 টাকা ছিল 6 মাস। ও বাকি 6 মাস ছিল, তাহলে বাকি কি 1 বছরে 6 মাস পর টাকা দিল, তাহলে আর বছরে 6 মাস পর আর ক মাস বাকি থাকবে? তাহলে 6 মাস বাকি থাকবে। তাহলে বাকি 6 মাস ছিল কত টাকা? 30,000 তো প্রথমেই দিয়েছিল, আর 6 মাস পর কি করছে? আরও 40,000 টাকা সে দিচ্ছে। তাহলে কত টাকা? 30 আর 40 কি 70,000? তো তাহলে 70,000 টাকা। তাহলে এটা নিয়ম অত্যাচার হয়ে গেল। এবার করবি দিদিও কি করছে? 10,000 টাকা তুলে নিচ্ছে। তো তাহলে তারও লিখব যে করবি দিদির 6 মাস ছিল, তাহলে কত টাকা ছিল? করবি দিদি কত হাজার টাকা দিয়েছিল? 50,000। তাহলে 50,000 টাকা। ও বাকি 6 মাস ছিল, সে 50,000 টাকা প্রথমে দিয়েছিল। এবার কি করছে? সে টাকা তুলে নিচ্ছে। তো তাহলে যদি টাকা দেয় তাহলে যোগ হবে, আর যদি টাকা তুলে নেয় তাহলে বিয়োগ। 10,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 50,000 থেকে 10,000 বাদ কত টাকা থাকবে? 40,000 টাকা। বোঝা গেল স্টুডেন্ট? তাহলে কত টাকা কত মাস থাকলো সেটা লিখে দিলাম। এরপরে কি করব? 1 বছরে যে লাভ হয় সেই লাভ 1 মাসে পেতে হলে, তাহলে 1 বছরে যে লাভ হয় সেই লাভ 1 মাসে পেতে হলে নিয়ামত চাচার মূলধন তাহলে দেখো প্রথমে 6 মাস কত টাকা ছিল? 30,000। তাহলে 6 গুণ 30,000 যোগ বাকি 6 মাস কত হাজার ছিল? 70,000। তাহলে 6 গুণ 70,000 টাকা। তাহলে 6 3 18, 4টা শূন্য, প্লাস 6 7 42, 4টা শূন্য। তাহলে অ্যাড করলে কত হবে? 4টা শূন্য বসে যাবে, 2 আর 8 কত? 10-এর শূন্য, হাতে থাকলো 1, 4 আর 1 5 আর 1 6 লক্ষ টাকা লাগবে। করবে নিয়ামত চাচাকে 6 লক্ষ টাকা লাগবে। একইভাবে 1 বছরে যে লাভ হয় সেই লাভ 1 মাসে পেতে হলে করবি দিদির মূলধন সমান। তাহলে করবি দিদির কত টাকা ছিল প্রথমে? 50,000। কত মাস? 6 মাস। তো তাহলে 50,000 প্লাস বাকি 6 মাস কত টাকা ছিল? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা। তাহলে কত হবে? 5 6 30, 4টা শূন্য, প্লাস 6 4 24, 4টা শূন্য। তাহলে অ্যাড করলে কত হবে? তাহলে 4টা শূন্য আর 4টা শূন্য অ্যাড করে নিলাম, 4টা শূন্য। এবার 4 আর 0, তাহলে 4, 2 আর 3 5, 5,40,000 টাকা। এরপর তাহলে মূলধন তো পেয়ে গেলাম দুজনের, তাহলে মূলধনের অনুপাত বের করে নেব। তাহলে অতএব নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত তাহলে
নিয়ামত চাচা ও কর্মী দিদির মূলধনের অনুপাত কত? তাহলে নিয়ামত চাচার হচ্ছে 6 লক্ষ আর কর্মী দিদির 5,40,000। তাহলে 4টা শূন্য 4টা শূন্য কেটে গেল, তাহলে 60 54। তাহলে 6 10 60, 6 9 54, তাহলে কত হলো? 10:9। তাহলে মূলধনের অনুপাত যেহেতু পেয়ে গেলাম আমরা, তাহলে কি আনুপাতিক ভাগাহার পেয়ে যাব। তাহলে অতএব নিয়ামত চাচার আনুপাতিক ভাগহার তাহলে কত? নিয়ামত চাচার হচ্ছে 10, তাহলে 10/10 + 9, তাহলে কত হবে? 10/19। একইভাবে কর্মী দিদির আনুপাতিক ভাগহার কত? 9/19। তাহলে আনুপাতিক ভাগহার পেয়ে গেছি। তাহলে মোট লাভ কত টাকা হয়েছে? 19,000 টাকা। তো তাহলে মোট লাভ সমান 19,000 টাকা। তাহলে 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা কত টাকা পাবে? তাহলে অতএব নিয়ামত চাচার লাভ্যাংশ সরি, এখানে জফলা হবে না, লাভ্যাংশ কত? নিয়ামত চাচার আনুপাতিক ভাগহার হচ্ছে 10/19 আর মোট লাভ 19,000 টাকা। তাহলে 19 একে 19, তাহলে 3টা শূন্য বসে গেল। তাহলে 1,000কে 10 দিয়ে গুণ করলে কি হবে? 10,000। তাহলে 10,000 টাকা। তাহলে দেখো, যেহেতু দুজন আছে তাহলে আর বের করবো না, কারণ দুজনেই তো, নিয়ামত চাচা আর কর্মী দিদি। তাহলে 19,000 টাকার মধ্যে যদি নিয়ামত চাচা 10,000 পায়, তাহলে কর্মী দিদি কত টাকা পাবে? 9,000 টাকা। তাহলে অতএব আমরাকে বলেছিল যে তাহলে কে কত টাকা লাভ পাবে? তাহলে অতএব নিয়ামত চাচা লাভ পাবেন কত টাকা? 10,000 টাকা। ও কর্মী দিদি লাভ পাবেন কত টাকা? 19,000 মাইনাস 10,000, তাহলে 9,000 টাকা। তাহলে বুঝতে পারলে স্টুডেন্ট? এইভাবেও করতে পারো, বা অথবা তুমি আনুপাতিক ভাগহারের অনুসারেও তুমি কর্মী দিদিরটা বের করতে পারো, একইভাবে দুটোই হবে। তাহলে অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো স্টুডেন্ট, 11 নম্বর অঙ্ক কি বলেছে? বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে বলছি যে বছরের শুরুতে শ্রীকান্ত আর সৈফুদ্দিন কী করলো? একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকলো, এবং 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিল। তো যখনই তারা যোগ দিল, তো সেই 81,000 টাকা মূলধনের অনুপাতে শ্রীকান্ত আর সৈফুদ্দিন উঠিয়ে নিল। তো 81,000 টাকার মধ্যে কে কত টাকা উঠালো সেটা আগে আমরা বের করব। তো সেটা বের করতে গেলে কি করতে হবে? তাদের মূলধন দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাত বের করতে হবে, কারণ মূলধনের অনুপাতে উঠিয়েছে। তো দেখো কি করতে হবে। তাহলে যেহেতু মূলধনের অনুপাতে 81,000 টাকাকে তারা উঠিয়ে নিচ্ছে, তাহলে মূলধনের অনুপাত বের করব। তাহলে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত তাহলে কত? শ্রীকান্ত দিচ্ছে 2,40,000, সৈফুদ্দিন দিচ্ছে 3 লক্ষ। তাহলে 4টা শূন্য 4টা শূন্য কাটলো, তাহলে 24:30, 6 দিয়ে 6 4 24, 6 5 30, তাহলে 4:5।
তাহলে অনুপাত পেয়ে গেলাম, তাহলে আনুপাতিক ভাগাড় পেয়ে যাব। তো আনুপাতিক ভাগাড় দিয়েও করতে পারো, তোমরা ডাইরেক্টও করতে পারো। তাহলে ডাইরেক্ট করলে কি হবে, ছোট হয়ে যাবে। বুঝতে পারলে? যেহেতু আনুপাতিক ভাগাড় বের করেছে তো তোমরা, তো এটাকে এখানে ডাইরেক্টও করে নিতে পারো, কারণ এই অঙ্ক অনেক বড় হয়ে যাবে যদি ডাইরেক্ট না করো। তো দেখো, তোমরা যদি না করো, আমি ডাইরেক্টই করছি। যদি না তোমরা ভাবো যদি যে না আমি ডাইরেক্ট করব না, তাহলে তোমরা করে নিতে পারো। তো দেখো, মোট কত টাকা তারা ভাগ করবে, ৮১,০০০। তো ৮১,০০০-এর মধ্যে টাকার মধ্যে, তাহলে ৮১,০০০ টাকার মধ্যে শ্রীকান্ত পাবে তাহলে শ্রীকান্তের কোনটা, এই 4। তো তাহলে আনুপাতিক ভাগাড় বের করলে কি হবে, 4 বাই এই দুটোর অ্যাড করে যেটা হবে সেটা ইন্টু ৮১,০০০ টাকা ভাগ করছে, তাহলে এত টাকা। তাহলে 4 বাই কত, 9 ইন্টু ৮১,০০০, তাহলে 9 9 কত, 81, 3টা 0, তাহলে কত হবে, 4 9 36 আর 3টা 0, তাহলে 36,০০০ টাকা কি করবে, পাবে। একইভাবে ৮১,০০০ টাকার মধ্যে সৈফুদ্দিন পাবে তাহলে সৈফুদ্দিন পাবে কত টাকা, তাহলে শ্রীকান্ত তো পাচ্ছে 36,০০০, তো ৮১,০০০ থেকে 36,০০০ আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাকি থাকবে কত, 3টা 0, 3টা 0, 1 থেকে 6 বাদ যায় না, 11 থেকে 6 বাদ 5, আবার 8 থেকে 4 বাদ 4, 45,০০০ টাকা। তাহলে পেয়ে গেলাম আমরা। এবার দেখো, তাহলে প্রথমে ক মাস পর এই পিটার যোগ দিয়েছিল, 4 মাস পর। তো তাহলে এই 2,40,০০০ টাকা শ্রীকান্তের কতদিন থেকেছে, 4 মাস। একইভাবে সৈফুদ্দিনের 3 লক্ষ টাকা কতদিন থেকেছে, 4 মাস। তো বাকি তারপরে তো টাকা উঠিয়ে নিয়েছে, তাহলে আমরা কি করব, কার কত টাকা থাকছে কত মাস সেটা আমরা লিখব 9 আর 10-এর মতো, এরপর থেকে একদম সেম। তাহলে শ্রীকান্তের 4 মাস ছিল কত টাকা, 2,40,০০০ টাকা, ও বাকি, তাহলে বছরে 4 মাস বাদ দিলে 8 মাস থাকে, তাহলে 8 মাস ছিল কত টাকা, 2,40,০০০ টাকা তো ছিল তাদের। টাকা উঠিয়ে নিয়েছিল কত টাকা, শ্রীকান্ত 36,০০০, তাহলে 36,০০০, তাহলে 2,40,০০০ থেকে 2,40,40 থেকে 36 বাদ, তাহলে 2,04,০০০ টাকা। এত টাকা ছিল তো, বাকি 8 মাস। একইভাবে সৈফুদ্দিনের 4 মাস ছিল কত টাকা, 3 লক্ষ টাকা। তো তাহলে 3 লক্ষ টাকা, ও বাকি 8 মাস ছিল কত টাকা, 3 লক্ষ ছিল, আবার সে 45,০০০ উঠিয়ে নিচ্ছে, তাহলে 3 লক্ষ থেকে 45,০০০ বাদ, তাহলে 2,55,০০০ টাকা। এবার পিটারের তাহলে পিটার 4 মাস পর যোগ করেছে, তো তাহলে ওর টাকাটা তো 8 মাসই থাকবে। তাহলে পিটারের 8 মাস ছিল কত টাকা, সে যে টাকাটা দিয়েছে ৮১,০০০ টাকা। তাহলে এবার কি করব, তাহলে তাদের কত টাকা কত মাস ছিল সেটা আমরা লিখে দিলাম। এবার 1 বছরে যে লাভ হয় সেই লাভ 1 মাসে বের করব আমরা। তাহলে 1 বছরে যে লাভ হয় সেই লাভ 1 মাসে পেতে হলে
পেতে হলে শ্রীকান্তের মূলধন, শ্রীকান্তের মূলধন মূলধন সমান, তাহলে শ্রীকান্তের 2,40,000 ছিল কতদিন? 4 মাস, তাহলে 2,40,000 প্লাস বাকি 8 মাস ছিল 2,04,000 টাকা। তাহলে 24কে 4 দিয়ে গুণ করলে 24 2 48 96 হবে, 4 দিয়ে গুণ করলে, আর 4টা শূন্য বসে যাবে, প্লাস 8 4 32 2 হাতে থাকলো 3, 8 0 0 হাতে 3 বসে গেল, 8 2 16, 3টা শূন্য বসে গেল। এবার এই দুটোকে আমরা কি করব? অ্যাড করব। তাহলে এই দুটো তোমরা অ্যাড করে নেবে। দেখো 3টা শূন্য অ্যাড করলাম, বসিয়ে দিলাম, 2 আর 0, তাহলে 2 আর 6 কত? 8, আবার 3 আর 9 কত? 12, 2 হাতে থাকলো 1, 6 আর 1 7, 1, তাহলে 17,28,000 টাকা। সরি, এটা মিস্টেক হয়ে গেছে। দেখো কত হবে? 3টা শূন্য, তাহলে 3টা শূন্য বসিয়ে দিলাম, আবার 2 আর 0, তাহলে 2, আবার 3 আর 6 কত? তাহলে 2 আর 0 2, এবার 3 আর 6 9, আবার 6 আর 9 কত? 15 আর 5 হাতে থাকলো 1, 1 আর 1 2, তাহলে এত টাকা। এটা হচ্ছে শ্রীকান্তে। একইভাবে 1 বছরে যে লাভ হয় সেই লাভ 1 মাসে পেতে হলে সৈফুদ্দিনের মূলধন, তাহলে কত হবে? সৈফুদ্দিনের 4 মাস ছিল 3 লক্ষ টাকা, প্লাস বাকি 8 মাস ছিল 2,55,000 টাকা। তাহলে অ্যাড করলে কত হবে? তাহলে 4 3 12, 2 4 5টা শূন্য, প্লাস 8 5 40 শূন্য হাতে থাকলো 4, 8 5 40 আর 4 44 4 হাতে থাকলো 4, 8 2 16 আর 4 20, আর 3টা শূন্য বসে গেল। এবার এই দুটোকে অ্যাড করলে কত হবে? তাহলে এই দুটোকে অ্যাড করলে 3 4টা শূন্য, 4টা শূন্য, তাহলে এই 4টা শূন্য, 4টা শূন্য, তাহলে বসিয়ে দিলাম, তাহলে 4 আর 0, তাহলে 4, 0 আর 2 কত? 2, 2 আর 1 3, তাহলে এত টাকা। তাহলে 324, 3টা আর একটা শূন্য হবে, 4টা শূন্য। তাহলে এটা হলো। একইভাবে পিটারের, তাহলে 1 বছরে যে লাভ হয় সেই লাভ 1 মাসে পেতে হলে পিটারের মূলধন, তাহলে কত হবে? পিটারের 8 মাস থাকছে কত? 81,000 টাকা তো টাকা। তাহলে 8 1 8, 8 8 64, 3টা শূন্য, তাহলে এত টাকা। 3 জনের মূলধন পেয়ে গেছি, তাহলে মূলধনের অনুপাত পেয়ে যাবো। তাহলে অতএব 3 জনের মূলধনের অনুপাত তাহলে কত হবে? প্রথম জনের কত? তাহলে দেখো 25 92, 3টা শূন্য, 25 92, 3টা শূন্য। দ্বিতীয় জনের কত? 324, 4টা শূন্য, তারপরে 648, 3টা শূন্য। এবার দেখো 3টা করে শূন্য কেটে দাও, তাহলে 25 92, 32 40, আর 6 4 8, এটা। এবার দেখো এগুলোকে আমরা কাটবো, তো কত দিয়ে কাটবে? 4 দিয়ে 8 দিয়ে কাটবে কি? 8 3 24, 1 মাস ছিল 19 হলো, 8 2 16, 3 কাটছে, 8 4 32 কাটছে, 8 8 64, তাহলে 8 দিয়ে কেটে দিচ্ছি। দেখো 8 3 24, 1 মাস ছিল 19 হলো, 8 2 16, 3 32 হলো, 8 4 32, আবার 8 4 32 শূন্য, 8 5 40, আবার 8 8 64, আবার 8 1 8, তাহলে এটা 81। এটা তো 9 দিয়ে কাটবে, তো এগুলো কি 9 দিয়ে কাটবে? 9 3 27, 5 54 কাটছে, 9 4 36 4 কাটছে, তাহলে দেখো 9 দিয়ে,
9 3 27, 5 মাসলো 54 হলো, 9 6 54, আবার 9 4 36, 4 মাসলো 45 হলো, 9 5 45, 9 9 81, 36 45, 9 9 দিয়ে কাটবে, 9 4 36, 9 5 45, 9 1 9, তাহলে কত পেলাম? 4:5:1। তাহলে অনুপাত পেয়ে গেছি। তাহলে আনুপাতিক ভাগ আরও কী করবো আমরা পেয়ে যাব। তাহলে শ্রীকান্তের আনুপাতিক ভাগাহার, শ্রীকান্তের আনুপাতিক ভাগহার কত টাকা না কত? তাহলে 4/3টাকে অ্যাড, 4 5 1, তাহলে 4/4 আর 5 9 আর 1 10। একইভাবে সৈফুদ্দিনের আনুপাতিক ভাগহার কত? 5/10। একইভাবে পিটারের আনুপাতিক ভাগহার কত? 1/10। তাহলে আনুপাতিক ভাগহার পেয়ে গেলাম। এবার আমরা কি করব? মোট লাভটা আমরা লিখব। তাহলে অতএব মোট লাভ, তাহলে মোট লাভ কত টাকা? বইয়ে বলেছিল 39,150 টাকা, তাহলে 39,150 টাকা। তাহলে বলেছে যে কে কত টাকা পাবেন, তাহলে একইভাবে তিনজনের আনুপাতিক ভাগহার বের করেছি, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে অতএব শ্রীকান্ত পাবে, তাহলে শ্রীকান্তের কত? 4/10, আর লাভ হয়েছে 39,150 টাকা। তাহলে 0 0 কেটে গেল, তাহলে এটাকে 4 দিয়ে গুণ, 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 1 4 আর 2 6, 4 9 36, 6 হাতে থাকলো 3, 4 3 12 আর 3 15, 15,660 টাকা। একইভাবে সৈফুদ্দিন পাবে, তাহলে সৈফুদ্দিনের 5/10 গুণ 39,150, 0 0 কাটলো, তাহলে এটাকে 5 দিয়ে গুণ, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 1 5 আর 2 7, 5 9 45, 5 হাতে থাকলো 4, 5 3 15 আর 4 19, 19,575 টাকা। একইভাবে পিটার পাবে কত টাকা? পিটার হচ্ছে 1/10 গুণ 39,150, 0 0 কাটলো, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই হবে 3,915 টাকা। তাহলে বুঝতে পারলে স্টুডেন্ট, তিনজনের টাকা আমরা পেয়ে গেছি। তাহলে অতএব বলেছিল কে কত টাকা পাবে, তাহলে অতএব শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটার লভ্যাংশ পাবে যথাক্রমে কত টাকা? শ্রীকান্ত 15,660 টাকা, সৈফুদ্দিন কত টাকা? 19,575 টাকা, 19,575 টাকা। ও পিটার কত? 3,915 টাকা। বুঝা গেল স্টুডেন্ট? তাহলে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এটা খুব বড় অঙ্ক, দেখো সহজ আছে, বড় হতে পারে কিন্তু সহজ। প্রথমে বলেছিল আমরাকে যে 2,40,000 আর 3 লক্ষ টাকা দিয়ে দুজন মিলে কি করলো, একটা বাস কিনলো। তো 4 মাস পর তাদের বন্ধু পিটার যোগ দিল 81,000 টাকা নিয়ে। তো 81,000 টাকা প্রথমে তারা মূলধন অনুপাতে তুলে নিল। তাহলে সেটা আমরা প্রথমে করে দেখালাম। তারপরে আমরা বের করলাম যে কার কত টাকা ছিল, তারপর 1 বছরে যে লাভ হবে সেই লাভ 1 মাসে পেতে হলে মূলধন কত টাকা করে লাগবে। তারপর মূলধন পেয়ে গেলাম, অনুপাত বের করলাম, অনুপাত যখন বেরিয়ে গেলাম তখন কি করলাম আমরা, আনুপাতিক ভাগাহার যেহেতু পেয়ে গেছি, অনুপাত পেলাম, আনুপাতিক ভাগাহার বেরোলো, আনুপাতিক ভাগাহার পেয়ে
পেয়ে গেলাম, মানে অঙ্ক আমাদের হয়ে গেল। তাহলে কোনো অসুবিধা হলে প্রথম থেকে আবার দেখে নেবে।